প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি, যা বাস্তব আর কল্পনার এক সূক্ষ্ম সুতোয় বোনা মায়াবী আখ্যান। এই গল্পটা কেবল একটা ভৌগোলিক স্থান ভ্রমণের কাহিনী নয়, বরং এটাকে মানুষের অবচেতন মনের এক গূঢ় রহস্যময় যাত্রার দলিল বলা যায়। এই আলোচনায় আমরা এই গল্পের প্রত্যেকটা পরত উন্মোচন করার চেষ্টা করব, যেখানে নাগরিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা কিভাবে এক অলীক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তা ফুটে উঠবে। কল্পনা করুন, আপনি শহরের যান্ত্রিক কোলাহল, ট্রামের ঘর ঘর শব্দ আর ফাইলপত্রের স্তূপ থেকে মুক্তি পেতে চাইছেন। হঠাৎ কোনো এক মেঘলা মঙ্গলবার বিকেলের অলস মুহূর্তে আপনার দুই বন্ধু এসে প্রস্তাব দিল মাছ ধরতে যাওয়ার। তাদের মধ্যে একজন পান রসিক, অর্থাৎ অত্যন্ত মদ্যপান করেন, আর একজন খুবই নিদ্রা রসিক। গন্তব্য কোনো পরিচিত পর্যটন কেন্দ্র নয়, বরং এমন এক জায়গা যার অস্তিত্ব মানচিত্রের চেয়ে মনের কোণেই বেশি স্পষ্ট। জায়গাটার নাম তেলেনাপোতা। প্রেমেন্দ্র মিত্র তাঁর এই গল্পটি শুরু করেন আপনি সম্বোধন দিয়ে, যা পাঠককে সরাসরি গল্পের প্রধান চরিত্রে রূপান্তর করে দেয়। এই আবিষ্কার কোনো নতুন মহাদেশ জয়ে নয়, বরং সময়ের ধুলোয় চাপা পড়ে যাওয়া এক বিস্তৃত জগৎকে পুনরায় স্পর্শ করা। অবশেষে যাত্রা শুরু হয় যান্ত্রিকতা থেকে অরণ্যের গভীরে। একটা অদ্ভুত যাত্রা দিয়ে সবটা শুরু হচ্ছে। শহর থেকে মাত্র 30 মাইল দূরে, অথচ যেন কয়েক আলোকবর্ষ বিচ্ছিন্ন একটা জগৎ। কথক এবং তার দুই বন্ধু মণি ও সন্তোষ এক তপ্ত দুপুরে বাসে করে রওনা হন, কিন্তু বাস যেখানে নামিয়ে দেয় সেখান থেকেই শুরু হয়ে যায় আদিম অন্ধকার জগতের প্রবেশদ্বার। কোনো যানবাহন নেই কোনো জনমানবের চিহ্ন। এক সময় এক জরাজীর্ণ গরুর গাড়ি এসে হাজির হয়, যার চাকার মর্মর শব্দ নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করে তোলে। এই যাত্রাটা প্রতীকী। এটা যেন আধুনিক সভ্যতা থেকে আদিমতায় ফিরে যাওয়া। চারপাশের ঘন জঙ্গল, ম্যালেরিয়া আক্রান্ত স্যাঁতস্যাঁতে বাতাস আর ঝিঝি পোকার ডাক পাঠককে এক অন্যরকম অস্বস্তিকর অথচ মায়াবী অনুভূতির মধ্যে টেনে নিয়ে যায়। তেলেনাপোতায় পৌঁছে কথক দেখতে পান এক ধ্বংসস্তূপের জগৎ। এককালে হয়তো সেখানে বিশাল অট্টালিকা ছিল, প্রাণের স্পন্দন ছিল, কিন্তু এখন সেখানে কেবল লতাগুল্মের রাজত্ব। বিশাল বিশাল ইমারতগুলো যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে। যে বাড়িতে তারা আশ্রয় নেন সেটা ছিল জরাজীর্ণ, স্যাঁতস্যাঁতে এবং অন্ধকারে ভরা। সেখানে সময়ের গতি থমকে গেছে। দেয়ালের ফাটল থেকে বট অশ্বত্থের শিকড় বেরিয়ে এসেছে, যা দেখে মনে হয় এই বাড়িটি কোনো জীবন্ত প্রাণীকে গ্রাস করতে উদ্যত। এই পরিবেশটি গল্পের গথিক মেজাজ তৈরি করে, যেখানে ভয় নয় বরং এক ধরনের বিষণ্ণতা গ্রাস করে আমাদের। পরদিন ভোরের বেলা মাছ ধরার ছলে নদীর ধারে যাওয়া, কিন্তু তেলেনাপোতার পুকুর বা ডোবাগুলো মজে গেছে। সেখানে মাছ ধরা একটা অছিলা মাত্র। এই নিঃশব্দ দুপুরে কথকের চোখে পড়ে এক আশ্চর্য দৃশ্য। পুকুর ঘাটে থালা মাজতে আসা এক তরুণী, তার নাম যামিনী। তেলেনাপোতার জরা জীর্ণতার মাঝে যামিনী যেন এক করুণ বিয়োগান্তক সুর। তার চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, আছে কেবল এক সীমাহীন ধৈর্য এবং বিষণ্ণতা। কথক মোহগ্রস্তের মতো তাকে লক্ষ্য করেন। যামিনী হচ্ছে এই গল্পের হৃৎপিণ্ড। সে কোনো রক্ত মানুষের মানবী অপেক্ষা এক করুণ স্মৃতির মতো প্রতিভাত হয়।
গল্পের সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন কথক যামিনী ও তার অন্ধ বৃদ্ধা মায়ের মুখোমুখি হন। তিনি অন্ধ, তার সাথে শয্যাশায়ীও বটে। বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন তার এক দূর সম্পর্কের ভাগ্নে নিরঞ্জনের জন্যে, যার সঙ্গে যামিনীর বিয়ের কথা ছিল। কথককে অন্ধকারে দেখে বৃদ্ধা তাঁকেই নিরঞ্জন বলে ভুল করেন। তিনি তো অন্ধ বটে। এখানেই কথকের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। সত্য গোপন করে তিনি এক মমতাময়ী মিথ্যের আশ্রয় নিয়ে ফেলেন আবেগের বশবর্তী হয়ে। তিনি হয়ে ওঠেন নিরঞ্জন। বৃদ্ধার মৃত প্রায় প্রাণে আশার আলো জ্বালিয়ে দিতে তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি যামিনীকে বিয়ে করবেন এবং তাকে এখান থেকে উদ্ধার করবেন। এই প্রতিশ্রুতিটা ছিল এক ধরনের ট্রান্স বা মোহাচ্ছন্ন অবস্থা থেকে নেওয়া। তেলেনাপোতার মায়াবী পরিবেশ কথককে বাস্তব থেকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিল যে তিনি নিজের পরিচয়ই বিস্মৃত হয়ে গিয়েছিলেন আবেগের বশবর্তী হয়ে। যামিনী জানত কথক নিরঞ্জন নন। সে জানত এই শহর থেকে আসা মানুষগুলো ক্ষণিকের অতিথি তার নীরবতার মাঝে, তাই এক ধরনের আভিজাত্য ছিল। সে কথককে বাধা দেয়নি, আবার মিথ্যে আশ্বাসও চায়নি। সে কেবল নিয়তির মতো দাঁড়িয়েছিল। তার চরিত্রটা বাংলার হাজার হাজার অবহেলিত ভাগ্যহীন নারীর প্রতিনিধিত্ব করে, যারা জরাজীর্ণ ভিটে আঁকড়ে ধরে ধুঁকে ধুঁকে মরে যায় কিন্তু অভিযোগ করে না। কথকের মনে যামিনীর প্রতি যে মমতা তৈরি হয়েছিল তা প্রেমের চেয়েও বেশি ছিল করুণা এবং এক ধরনের মনস্তাত্ত্বিক আবেগজাত দায়বদ্ধতা। তেলেনাপোতা থেকে ফিরে আসাটা ছিল স্বপ্নের ভাঙনের মতো। বাসে ওঠার পর থেকেই স্মৃতিগুলো স্বাভাবিকভাবে ফিকে হতে শুরু করে। তারপর শহরে ফেরার পর কথক দীর্ঘ ম্যালেরিয়ায় আক্রান্ত হন জ্বরের ঘোরে। তখন তিনি থার্মোমিটারের পারদ দেখেন আর তেলেনাপোতা যামিনীকে তার অলীক কল্পনা অথবা হ্যালুসিনেশন বলে মনে হতে থাকে। শহরের ব্যস্ততা, ট্রামের আওয়াজ আর বন্ধুদের হাসাহাসিতে তেলেনাপোতা হারিয়ে যায়। যামিনীকে দেওয়া সেই পবিত্র প্রতিশ্রুতিটি তখন কেবল এক উদ্ভট স্বপ্ন বলে মনে হয়। প্রেমেন্দ্র মিত্র এই গল্পের মাধ্যমে এক কঠিন সত্য তুলে ধরেছেন। আমাদের জীবনে তেলেনাপোতার মতো অনেক মুহূর্ত আসে যা আমরা আবিষ্কার করি কিন্তু ধরে রাখতে পারি না। তেলেনাপোতা কোনো জায়গা নয়, এটা মানুষের মনের একটি বিশেষ অবস্থা। যান্ত্রিক জীবনের চাপে পিষ্ট মানুষ যখন ক্ষণিকের মতো আবেগের জন্যে মানবিক একটি সম্পর্কের গভীরে ঢুকে যায়, পরে বাস্তবতার তাগিদে সেটাকে মরীচিকা বলে উড়িয়ে দেয় অথবা মরীচিকা বলে উড়িয়ে দিতে বাধ্য হয়। গল্পের শেষে যখন বলা হয় তেলেনাপোতা আপনার আর আবিষ্কার করা হয়ে উঠবে না, তখন পাঠক এক গভীর হাহাকার অনুভব করেন। তেলেনাপোতা আবিষ্কারের এই কাহিনী আসলে প্রত্যেকটা মানুষের নিজের ভেতরে হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজে পাওয়ার গল্প। যামিনী আজও হয়তো সেই জরাজীর্ণ বাড়িতে অন্ধ মায়ের পাশে বসে অপেক্ষা করছে, কিন্তু শহরের বিদেশে চলে যাওয়া নিরঞ্জনদের আর কখনো ফিরে যাওয়া হয় না। এই নিষ্ঠুর বাস্তবের নামই জীবন, আর এই অপ্রাপ্তির নামই তেলেনাপোতা আবিষ্কার। দেখা গেল একটি মিথ্যা প্রতিশ্রুতি সময় স্থবিরতায়, শহুরে মানুষের পলায়নপর মনোবৃত্তি, স্মৃতি বাস্তবে দ্বন্দ্বের মধ্যে পড়ে মৃতপ্রায় মানুষের মনে বেঁচে থাকার রসদ জুগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সময়ের এই কঠিন অবস্থাতে তা মরীচিকাই রয়ে গেল।